Welcome to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব দুই বোনের গল্প। একটি শান্ত সবুজে ঘেরা ছায়া ঢাকা গ্রাম। এই গ্রামের একটি ছোট্ট বাড়িতে বাবা মায়ের সাথে থাকত দুই বোন, রূপা ও মালা। বড় বোন রূপা ছিল দেখতে খুব সুন্দর, কথা বলতো বেশ জোরে, আর স্বভাবে একটু অহংকারী। সে ভাবত সব কিছুই সে সবচেয়ে ভালো জানে। অন্যদিকে ছোট বোন মালা ছিল অত্যন্ত কোমল, বিনয়ী ও দায়িত্বশীল। ঘরের কাজ থেকে শুরু করে বাবা মায়ের সেবা যত্ন সবই সে মন দিয়ে করত। রূপা যখনই কোনো কাজে ব্যর্থ হতো, সে রাগ করে দায় মালার ওপর দিত। যেমন একদিন ফুল তুলতে গিয়ে সে ফুলের ঝুড়ি ভেঙে ফেলল। সে গম্ভীর মুখ করে বলল, তুমি আমার কাছে ভুল ফুলের ঝুড়ি দিয়েছিলে, তাই হাত ফসকে গেছে। মালা জানত এটা সত্য নয়, তবুও শান্ত স্বরে বলল, ঠিক আছে দিদি, পরের বার দেখে দেব। গ্রামের মানুষও জানত রূপার স্বভাব, কিন্তু তারা মালার হাসি দেখে অভিভূত হতো। এত কষ্ট পাওয়ার পরও মেয়েটা কিভাবে এত শান্ত? একদিন গ্রামের শেষ প্রান্তে বনের পাশে বার্ষিক মেলা বসল। রঙিন আলো, ঢাক ঢোল, হরেক রকম খেলনা, সবাই উৎসাহে মেতে উঠল। মালা বলল, দিদি, আমরা দুজন একসাথে যাই। রূপা ঠোঁট উঁচু করে উত্তর দিল, তুমি ধীর গতির, তোমার সাথে গেলে সময় নষ্ট হবে, আমি আগেই যাচ্ছি। মালা নিরুপায় হয়ে ঘরের কাজ শেষ করল, তারপর দিদির পিছনে যেতে চাইল, কিন্তু ততক্ষণে রূপা মেলার ভিড়ে হারিয়ে গেছে। মেলায় ঘুরতে ঘুরতে রূপার মাথায় এলো আরও ভেতরে গেলে নাকি একটা ঝর্ণা আছে, সামনে গেলে আরও মজার জিনিস দেখতে পাব। তারপর সে একা একাই পথ ধরে এগোলো। কিন্তু যতই এগোতে লাগলো, বন ঘন হয়ে উঠল। মেলার শব্দ দূরে মিলিয়ে গেল। হঠাৎ আকাশে মেঘ জমে ঘন অন্ধকার নামল। বাতাস গর্জে উঠল। রূপার কাঁপুনি ধরল। সে মনে মনে বলল, এ কোন পথে এলাম, ফিরে যেতে পারছি না। তার অহংকার মুহূর্তেই উড়ে গেল। পায়ের কাছে হঠাৎ ঝিরঝির করে কিছু নড়াচড়া হলো। একটা ঝোপের ভেতর থেকে লালচে চোখ দুটো জ্বলে উঠল। রূপা ভয়ে চিৎকার করে উঠল। সে দৌড়াতে লাগল, কিন্তু কোন দিকে যাবে বোঝার উপায় নেই। এদিকে মেলায় এসে মালা রূপাকে খুঁজতে শুরু করে দিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। যখন দেখল রূপাকে কোথাও দেখা যাচ্ছে না, তার মন অশান্ত হয়ে উঠল। চারিদিক তখন মেঘে ঢেকে ফেলেছে। সে গ্রামের কয়েকজনকে নিয়ে বনের দিকে ছুটে গেল। মালা জোরে ডাকতে লাগল, দিদি, শুনছ? কোথায় তুমি? বনের ভিতর সেই ডাক ধীরে ধীরে রূপার কানে পৌঁছাল। রূপা কাঁদতে কাঁদতে বলল, মালা, আমি এখানে, আমাকে বাঁচাও। মালা শব্দ অনুসরণ করে রূপাকে খুঁজে পেল। মাটিতে কাঁদতে থাকা, ভয়ে কাঁপা এক রূপা। মালা তার হাত ধরে বলল, দিদি, ভয় করো না, আমি আছি, চলো, এই পথে গ্রামের মানুষ আলো নিয়ে অপেক্ষা করে আছে। মালা রূপাকে নিয়ে ধীরে ধীরে পথ ধরল। গ্রামবাসীরা লণ্ঠন হাতে অপেক্ষা করছিল। রূপাকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সবাই একসাথে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে রূপা অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর মালার দিকে তাকিয়ে গভীরভাবে বলল, মালা, তোমাকে কত কষ্ট দিয়েছি। তুমি না এলে আজ আমি জানি না কি হতো। আমি হয়তো ভয়েই মরে যেতাম। তোমাকে খুব অপমান করেছি, আর তুমি আমাকে জীবন বাঁচালে। আমাকে ক্ষমা করে দিও। মালা হেসে তার হাত ধরল। দিদি, ক্ষমা চাইলে তো মন আরও বড় হয়। তুমি বদলে গেছ, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। সেদিনের পর রূপা সত্যিই বদলে গেল। সে আর অহংকারী থাকল না। মালার কাজ ভাগ করে নিল, কথা বলল নম্রভাবে। গ্রামের সবাই বলল, অহংকার হারিয়ে গেছে, ভালোবাসা জয়ী হয়েছে। দুই বোন আবার আগের চেয়ে কাছাকাছি হয়ে উঠল।
তাদের ঘর ভরে উঠল হাসি, আনন্দ আর একতার আলোয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম: ১. অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ২. ধৈর্য, বিনয় ও ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা ও নম্রতা সব সময় অহংকারকে জয় করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।